1377 আপনাদের সবাইকে সুস্বাগতম। গতকাল যারা ভিডিও দেখেননি চাইলে দেখে নিতে পারেন। পিকে পাইল রিডিং হয়েছিল, অনেকেই পছন্দ করেন পিকে পাইল রিডিংটা আনতেও বলেন, তো যাই হোক ওটা একটা এনেছিলাম। আজকে দেখব আপনি রোম্যান্টিকভাবে যার সঙ্গে ডিল করছেন তার ডিপ ডাউন মনের কথাগুলো উনি আপনাকে কি বলতে চায়, আর ইন ফিউচার একটু অ্যাকশন রিলেটেড দেখব যে উনি ইন ফিউচার কি বলতে চাইছে আপনাকে, বা অ্যাকশন আসতে গেলে কোনো প্রবলেম হতে পারে কিনা সেটাও আমরা দেখব। তো প্রথমে দেখব আপনার এনার্জি এই সম্পর্কে, কারণ আপনারও এনার্জিটা একটু চেক করতে হবে আপনি কি চাইছেন এই সম্পর্কে। যারা আপনারা দেখছেন, ওকে আপনি ডাইরেক্ট ব্যালেন্স চাইছেন, 6 অফ পেন্টাকলসের এনার্জি। একটা করে কার্ড তুলি। আপনার পার্সন কি চাইছে, 7 অফ কাপসের এনার্জি। ওকে, আপনার যে পার্সন যার সঙ্গে আপনি ডিল করছেন তার না স্টেবিলিটির বাইরেও, মানে আপনি চান স্টেবিলিটি, কিন্তু আপনার যে পার্সন রয়েছে সে খুব ইম্পালসিভ নেচারের, মানে এক মুহূর্তে চাইছে আপনার সঙ্গে উনি লং টার্ম যাবে, তারপরে আবার ঝগড়া ঝামেলা করে আবার ব্লক করে দিচ্ছে। মানে কি বলবেন, স্টেবিলিটির প্রচণ্ড অভাব, মেবি ইমেচিউরিটি অনেক বেশি রয়েছে যেটা আপনার মধ্যে নেই, কারণ আপনি ডাইরেক্ট 6 অফ পেন্টাকলস, আপনি স্টেবিলিটি চান ওনার কাছ থেকে। নেক্সট এসছে স্ট্রেংথের এনার্জি, এটা আপনার পার্সনের এনার্জি, দ্য ম্যাজিশিয়ান। আচ্ছা, এই দুটো আগে আমি ডিকটেশন করি। প্রথমে দেখব আপনার এনার্জি। দেখুন, আপনি ডেফিনেটলি 6 অফ পেন্টাকলস, আপনি সম্পর্কটাকে গ্রাউন্ড করতে চান, ইকুয়ালিটি মেনটেন করতে চান, হয়তো অনেক এফোর্টও দিয়েছেন, কিন্তু আপনি রিসিভ করছেন কি খুব সামান্য টাইপের, কারণ কার্ডের ভাইব্রেশনটা দেখুন, আপনার পার্সন আপনাকে দিচ্ছে কিন্তু খুব মানে বলে না যে রুটির টুকরো যেরকম ছিঁড়ে ছিঁড়ে দেয়, ওই রকমভাবে আপনাকে হয়তো দিচ্ছে, বাট আপনি চেয়েছেন পুরো সলিড মাপের কিছু একটা ফাউন্ডেশন, আর তার জন্যই তাকে ক্ল্যারিফিকেশন করছে স্ট্রেংথের এনার্জি। আপনি ধৈর্য, বলে না যে অধ্যাবসায়, অনেক কিছু এই কাজগুলো করে যাচ্ছেন, মানে এখনও হার মানছেন না। আপনি জানেন যে সম্পর্কটাকে যদি আমি অ্যাচিভ করতে চাই তাহলে আমাকে অনেক কিছুই মানে ফেস করতে হতে পারে, তো সেইগুলোকেও ফেস করেও মানে আপনি হয়তো সম্পর্কটাকে ধরে রেখেছেন, মানে বলতে পারেন যে সম্পর্কের মূল ভিত্তি আপনার উপরে ডিপেন্ড করে রেখেছে, আপনি হয়তো সম্পর্কটাকে মেন বলে না সলিড করে রাখার চেষ্টা করছি। নেক্সট আসছি আপনার পার্সনের এনার্জি। কতটা রেজোনেট হবে আপনারাই জানেন, কিন্তু আমি এটুকুই বলবো বর্তমানে আপনার যে পার্সন রয়েছে, নট নেসেসারি যে উনি খুব খারাপ টাইপের, বাট আমার এখানে পার্সোনালি এনার্জেটিক্যালি একটু ডিসম্যাচ মনে হয়েছে, কারণ এখানে দ্য ম্যাজিশিয়ান আর দ্য 7 অফ কাপসের এনার্জি। দেখুন, ম্যাজিশিয়ান খুব ক্লেভার টাইপের এনার্জি, ম্যানিপুলেটিভ এনার্জি, মেবি যেহেতু আপনি ব্যালেন্স করতে চান, আপনি চান আপনার মতন করে রুল করতে, কিন্তু আপনার পার্সন সম্পূর্ণই আপনাকে বলে দেয় যে না এইভাবে হবে না, মানে এমন একটা ভাইব্রেশন তৈরি করে যে আপনি হয়তো বাধ্য হন যে না ও যেটা বলছে তখন আমাকে ওটাই শুনে চলতে হবে। হ্যাঁ, এটা আমার একটা আপনাকে বলে দেওয়া উচিত ছিল, কারণ এখানে ম্যাজিশিয়ান প্লাস 7 অফ কাপসের এনার্জি। হতেই পারে আপনার পার্সোনাল লাইফে আপনি ছাড়াও অনেকগুলো চয়েসেস থাকে, মানে বলে না যে আপনি ছাড়াও হয়তো অনেক রোম্যান্টিক ইনভলভমেন্ট, বা অনেকটা বলাটা ঠিক হবে কিনা জানি না, মানে যার সঙ্গে ডিল করছেন বর্তমানে তার ইমোশনালি আপনার দিকে না থেকেও সে অন্য দিকে তার এনার্জিটা দিয়ে বেড়াচ্ছে, মানে গিভিং গিভিং গিভিং, আপনি হয়তো আশা করছেন কিন্তু সেটাও পারছে না, ও মানে এনার্জিটাকে লুজ করে বেড়াচ্ছে বিভিন্ন দিকে। যাই হোক, তবে ও কোনোদিনই কিন্তু হার মানবে না, কারণ ম্যাজিশিয়ানের এনার্জি এসছে, কারণ আপনার পার্সন জানে আপনার উইকনেস কোথায়, উনি জানে আপনাকে কি বললে আপনি আবার ওনাকে মানে ক্ষমা করে দিবেন। তো যাই হোক, উনি বলতে পারেন কাইন্ড অফ আপনার ইমোশনের সঙ্গে একটু তা মানে ছেড়খাড় করা, এরকম একটা ব্যাপার। যদিও এটা কার্ডের ভাইব্রেশন, মানে যেটা আমি বলছি রিয়েল লাইফে হয়তো সেটা নাও হতে পারে, বাট কার্ড আমাকে এটাই বলালো। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে আপনার 6 অফ কাপসের এনার্জি, নাইট অফ সোর্সের এনার্জি, 5 অফ সোর্সের এনার্জি। রিসেন্টলি উইদিন 5 days to 7 days মধ্যে আপনি যার সঙ্গে ডিল করছেন সে হয়তো খুব তাড়াতাড়ি আপনার কাছে এসে একটা কিছু কনফেস করতে পারে, তাও এমন কনফেস করবে যে আপনি তখন আবার গলে যাবেন, কারণ ওনার নেচারই এরকম, যখনই ওনার লাইফে কোনো প্রবলেম হয় তখনই উনি দৌড়ে এসে আপনার কাছে সারেন্ডার করে, আপনার যে ভালো যে পজিটিভ মানে যে নেচারগুলো রয়েছে, যে এনার্জিটা রয়েছে, ওটা উনি আবার শাক করে চলে যায়, এরকম একটা ভাইব্রেশন। কারণ আপনার পার্সোনাল লাইফে না সত্যিই এখন একটু টালমাটাল চলছে, মানে
উনি মানে এটা 5 অফ সোর্স বলতে পারেন, নিজস্ব লাইফে ঘেটে ঘ হয়ে রয়েছে, এরকম একটা এনার্জি। আর যখনই উনার কোনো প্রবলেম হবে দেখবেন, তখনই ওই প্রবলেমটা আপনার কাছে আসবে রিজলভের জন্য, মানে আপনার কাছে এলে বলতে পারলে তার মনটা অনেকটা হালকা হয়। কিন্তু দেখুন, এটা উনি ভাবছেন উনার দিক থেকে, কিন্তু উনি কখনোই হয়তো আপনার দিক থেকে ভাবে না যে আপনার কি করা উচিত বা আপনারও তো উনার দরকার। যাই হোক, তো নাইট অফ সোর্সের এনার্জি যারা নো কন্ট্যাক্টে রয়েছেন, এগেইন আমি বলছি যার সঙ্গে আপনি ডিল করছেন সে কাইন্ড অফ ড্রামা কিং বা ড্রামা কুইন, কারণ নাইট অফ সোর্সের এনার্জিটাই হলো ড্রামেবাজ পার্সন, যে ড্রামা করতে, নাটক করতে খুব ভালোবাসে, এরকম টাইপের। আর কিছু তো একটা হয়েছে আপনার পার্সোনাল লাইফে, এখনও যদি না হয়ে থাকে ইমিডিয়েটলি উনার লাইফে এমন কিছু একটা হবে যেটা হয়তো উনার সাপোর্টে থাকবে না, তখন উনি দৌড়ে এসে আপনার কাছে এসে কনফেস করবে। আবার এখানে 6 অফ কাপসের এনার্জি, মানে আপনার সঙ্গে আবার ওই ভালোবাসার একটা ছোঁয়া, তবে যোগাযোগটা হবে, কারণ উনি আপনাকে এখনও ভোলেনি। আর যতই আমি বলি না কেন যে হ্যাঁ উনি ম্যানিপুলেটিভ, একটা অনেক চয়েসেস রয়েছে, তবে যেহেতু এখানে 6 অফ কাপসের এনার্জি রয়েছে, আপনি যেরকম একটা বন্ড ফিল করেন, ডেফিনেটলি আপনার পার্সনও আপনার সাথে 6 অফ কাপস মানে একটা ইমোশনালি অ্যাটাচমেন্ট ফিল করে। নট নেসেসারি যে সবার পাস্ট লাইফের কানেকশন, থাকলেও থাকতে পারে, কারণ আপনারা অনেকজন দেখেন সবার সিচুয়েশন ধরে ধরে বলা তো পসিবল নয়। তবে যেহেতু 6 অফ কাপসের এনার্জি এসছে, একটা মানে ভালো লাগা, একটা বলে না যে সুথিংনেসের একটা ব্যাপার, আমি জানি ওখানে গেলে মানুষটার কাছ থেকে আমি সাপোর্ট পাবো, তো ওই জিনিসটা হলেন আপনি। আর ওই জন্যই আপনার পার্সন বারবার বারবার করে আপনার কাছে আসে, আপনার যে পজিটিভিটি রয়েছে সেগুলোকে উনি অ্যাবজর্ব করে আবার চলে যায়, এরকম নেচার। এই জিনিসটা আপনি ডেফিনেটলি একটু চেক করবেন, না হলে আপনারই তো লাইফে মানে টিকে থাকা খুব মুশকিল হয়ে যাবে, তাই না? যাই হোক, নেক্সট আমি দেখব যে আপনার পার্সন কোনো অ্যাকশন নিবে কিনা, কারণ ডেফিনেটলি এখানে 1 সপ্তাহের মধ্যে, খুব শর্ট টাইমের মধ্যে আপনার পার্সন হয়তো আপনার সঙ্গে কমিউনিকেশন করতে পারে। তাও কি কমিউনিকেশন করবে, উনার কর্মজগৎ বা অলরেডি ম্যারিড থাকলে বা উনার হেলথ কিছু একটা প্রবলেম নিয়ে উনি হয়তো আটকে গেছেন, যেটার জন্য আপনার কাছে উনি আসবেন ডিসকাস করতে। ওকে, আচ্ছা, আফটার ডিসকাস পর বা যে জার্নিটা উনি আপনার সঙ্গে শুরু করবেন উইদিন 1 উইকের মধ্যে, নেক্সট কি হতে পারে? টেম্পারেন্সের এনার্জি, ডেথের এনার্জি এসছে, আবার নাইট অফ কাপসের এনার্জি, বটম অফ দ্য ডেক এসছে 10 অফ সোর্স। যদি আপনার লাভ লাইফে থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকে, কারণ এখানে 7 অফ কাপসের এনার্জি এসেছিল, আপনি মেজর কিছু একটা শুনতে পারবেন আপনার পার্সনের কাছ থেকে, ঠিক আছে? আইদার থার্ড পার্টি রিলেটেড বা কারো হেলথ রিলেটেড। ওকে, কারণ এখানে ডেথের এনার্জি এসছে, কিছু একটা কার্মিক ব্যাগেজ আপনার পার্সন, যে থার্ড পার্টি যদি থাকে বা অন্যদিকে ওনার যদি কোনো প্রবলেম থাকে, সেই দিক থেকে উনি হয়তো বেরিয়ে আসতে পারেন। বেরিয়ে এসে আপনার সঙ্গে নাইট অফ কাপস, 6 অফ কাপসের এনার্জিতে উনি ডিল করবে, কারণ এই যে পার্সনটা রয়েছে না, এ ডেফিনেটলি আপনাকে ভালোবাসে। কিন্তু অনেক সময় হয় কি, আপনারা মানে আমরা যখন জেনে যাই, মানে আমরা বলতে চাইছি মানুষ যখন জেনে যায় যে হ্যাঁ ওই জায়গা থেকে আমি সবসময় একটা সাপোর্ট পাবো, তো ওখানে অতটা গুরুত্ব সে না দিলেও চলবে, এরকম একটা ব্যাপার। তো এবার হয়তো উনি আপনার ভ্যালুটা বুঝতে পারবেন, কারণ মেজরিটি যারা আপনারা দেখছেন আপনার পার্সোনাল লাইফে যদি থার্ড পার্টি থাকে, সে থার্ড পার্টির কাছ থেকে উনি একটা বিট্রে বা কিছু একটা নেগেটিভ ফল ডাউন ওনার লাইফে হবে, আর সেটা হয়তো উনি আপনাকে এসে বলবে, কারণ ওনার এনার্জিতে এসছে ডেথ কার্ড, কার্মিক একটা ব্যাগেজ, নাম্বার 13, হেভি মাপের কোনো একটা কার্মিক রিলেশনশিপ যেটা এতদিন ধরে আপনাকে ট্রাবল দিচ্ছিল, সেটা হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো যারা কমিউনিকেশন লাভ করবেন তাদের ক্ষেত্রে খুবই ভালো, কারণ এখানে এনার্জিও এসছে 2 অফ কাপসের এনার্জি, ডেফিনেটলি আপনার পার্সন আপনাকে পছন্দ করে। এখানে একটা সোলমেটেরও ভাইব রয়েছে। এবার একটা ইকুয়াল ব্যালেন্স, গিভেন অ্যান্ড টেকেন রিলেশনশিপে আপনি এবং আপনার পার্সন ডেফিনেটলি ডিল করবেন। তো অ্যাকশনের থেকেও আমি বলবো ঠিক প্রপার ওয়েতে অ্যাকশন নয়, মানে উনি হয়তো কোনো একটা প্রবলেমে ফাঁসবেন, দেন আপনার কাছে সারেন্ডার করবে, এসে আপনাকে অনেক কিছু জানাবে, অনেক অজানা কথা হয়তো আপনি জানতে পারবেন। তবে এটা না ভালোবাসার কথা থেকেও, এটা উনি নিজের কর্মজগৎ, হেলথ বা ওনার লাইফে যদি কোনো থার্ড পার্টি ইস্যু থাকে সেগুলো সম্পর্কে হয়তো উনি আপনাকে জানাবে। ওকে, তবে যেহেতু রিডিংটা আমি এখানে এন্ডই করছি, আমি আর কার্ড তুলব না, কারণ এখানে এস অফ কাপস বটম অফ দ্য ডেক এসছে। তো মেবি লাভের ভাইব্রেশনটাও হয়তো থাকবে, এই নয় যে লাভ আপনাকে দিবে না, যথেষ্ট পরিমাণে ভালোবাসাও হবে, ফিজিক্যাল ইন্টিমেসিরও হওয়ার চান্স রয়েছে, কারণ নাইটের এনার্জি রয়েছে। তো কতটা রেজোনেট হলো ডেফিনেটলি আমাকে জানাবেন, কারণ আজকের যে রিডিং এসছে সেটা ডেফিনেটলি একটা
কমিউনিকেশন বিল্ড আপ হবে, আপনি অনেক কিছু জানতে পারবেন, ডেফিনেটলি জানতে পারবেন, কারণ আপনার পার্সন আপনাকে বলার জন্যই ছুটে আসতে চায়, কারণ ওনার এনার্জিতে এসছে নাইট অফ সোর্স। দেখবেন ইমিডিয়েটলি হয়তো উনি আপনাকে কিছু ফ্যামিলি রিলেটেড বা যদি অলরেডি ম্যারিড থাকে সেই ম্যারিড পার্সন রিলেটেড কিছু একটা আপনাকে ক্লিয়ার করে বলবে, যেটা হয়তো আপনার জানা ছিল না, আপনি জেনেও হয়তো একটু অবাক হতে পারেন, কারণ আপনার এনার্জিতে এসেছিল টেম্পারেন্স, নিজের ধৈর্যটাকে ব্যালেন্সটাকে আপনি এখনও বলেন টিকিয়ে রাখার চেষ্টা করছি, ওই রকম একটা এনার্জি। আচ্ছা, বি অ্যাসার্টিভ, আমি এগেইন বলছি আপনি এমন কিছু একটা জানতে পারবেন যে হয়তো আপনার বলে না যে মানে খারাপ লাগতে পারে যে আমার অজান্তের বাইরে এত কিছু হয়েছে। তো কার্ড আপনাকে বলছে এটা আপনার সোলমেট, এর সঙ্গে আপনার একটা বিল্ড আপ করতেই হবে, লং টার্মেও যেতে হতে পারে। তো কার্ড বলছে বি অ্যাসার্টিভ, পজিটিভিটি নিয়ে থাকো, বেশি নেগেটিভ ভাইব্রেশনে যেতে হবে না, কম্প্রোমাইজ, কারণ এখানেও আপনার এনার্জিতে এসেছিল 6 অফ পেন্টাকেলসের এনার্জি। ওকে, কিছু হয়তো আপনাকে একটা কম্প্রোমাইজ করতে হবে, হয়তো ইমোশনালি আপনি বুঝতে পারবেন যে আপনার পার্সন মানে হয়তো আপনাকে সব কিছু সত্যি নাও বলে থাকতে পারে, এবার হয়তো কনফেশনটা করেছে, এরকম একটা ব্যাপার। তবে কম্প্রোমাইজ যদি করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার পার্সন আপনাকে লাভ অফার করবে, কারণ 2 অফ কাপস দিয়ে আমি এনার্জিটা শেষ করছি আজকে রিডিংটা। তো জাস্ট একটা এনার্জি চেক আপ ছিল, কারণ গতকাল আমি পিকে পাইল রিডিং এনেছিলাম, আমি আজকে আর একটু মনে হলো যে আপনার পার্সনের যে কারেন্ট ফিলিং সেটা একটু কি হতে পারে, একটা ছোটোখাটো ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান, ট্যারো শিখতে চান, ডেফিনেটলি যোগাযোগ করবেন। আচ্ছা, হিলিং কেন করবেন? হিলিং করলে আপনাদের যে সাবকনসিয়াস মাইন্ডে যে ব্লক সিস্টেমগুলো থাকে, কেন পার্টনার এসেও আসছে না, দেখুন রিডিং আপনি অবশ্যই দেখবেন, আমি ট্যারো রিডিং দেখতেই বলি, কাউকে সেভাবে মানা করি না, তবে রিডিং দেখে কিছু হয় না, আপনার যে ব্লকগুলো রয়েছে সেগুলোকে যদি আপনি না রিমুভ করেন তাহলে সারা জীবন হবে রিডিংয়ে দেখে যাবেন। আপনি হিলিংয়ের দ্বারা নিজের যে সাবকনসিয়াস মাইন্ডে যে নেগেটিভ থটগুলো রয়েছেন সেগুলো যখনই দূর করবেন, আপনার যে পজিটিভিটি রয়েছে সেটা আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। আর হিলিং করলে আপনাকে বাইরে গিয়ে কোনো এফোর্ট দিতে হয় না। অনেকে থাকে না যে পার্সনকে ম্যানিফেস্ট করার জন্য এটা করে যাচ্ছি ওটা করে যাচ্ছি, কিচ্ছু করতে হয় না। আপনি হিলিংয়ের দ্বারা এনার্জি যখনই চেঞ্জ করবেন অটোমেটিক্যালি পার্সন আপনাকে চেস করবে, যদি সে আপনার ডিভাইন কাউন্টার পার্ট হয়ে থাকে তো। আর যদি না হয়ে থাকে তাহলে আপনার এনার্জির সঙ্গে ম্যাচ করবে এরকমই ইউনিভার্স কাউকে আপনার লাইফে পাঠিয়ে দেবে, কারণ যেহেতু মেজরিটি আমি দেখেছি আপনারা লাভ রিলেশনশিপের জন্যই আসেন, তার জন্যই বলছি। বাট হিলিংয়ের দ্বারা আপনি আপনার জব, মানি, হেলথ সব কিছুই চেঞ্জ করতে পারেন, কারণ এভরিথিং ইজ এনার্জি। আপনার যখন লেভেল অফ অ্যাট্রাকশনটা চেঞ্জ হয় না, এনার্জি যখন চেঞ্জ হয় আপনার অটোমেটিক্যালি ফ্রিকোয়েন্সিটাও চেঞ্জ হয়। আর আমাদের হায়েস্ট ফ্রিকোয়েন্সি হলো লাভ। আপনাকে লাভের ভাইব্রেশন আপনি কীভাবে নিজের মধ্যে কাল্টিভেট করবেন সেটাও আপনাকে শিখিয়ে দেওয়া হয়। তো যারা ইন্টারেস্টেড রয়েছেন আমাদের হিলিং ক্লাসে জয়েন করার জন্য, ডেফিনেটলি কমিউনিটি পোস্টে যাবেন, ওখানে আমি সব কিছু প্রোভাইডও করে দিয়েছি, পোস্টটা দেখবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যারা ইন্টারেস্টেড রয়েছেন যোগাযোগ করে নিতে পারেন। 3 দিনের ক্লাস ফি 999 টাকা। আর আপনি পৃথিবীর যে কোনো কর্নার থেকে আমাদের সেশনে জয়েন করতে পারেন। আপনি হিলিং জার্নি চুজ করুন, দেখবেন লাইফ খুব স্মুথলি রান হবে। তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।